মায় বাজারে গেলে খালি লাল শাক আর করলা নিয়ে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও একটা ভালো আছি। সবাইকে শুভ সকাল। গাইস, আজকে আমি চলে নিয়ে আসলাম একটা ডেইলি রুটিন ব্লগ। আজকে আমি দিনটা সারাদিন কি করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন, লেটস গো। গাইস, এখানে লাল শাক বাছতেছি। আমার মা বাজারে গেলে খালি লাল শাকে আর কিচ্ছু আনতে দেয় না। গাইস, এখানে লাল শাক বাছে নিতেছে, এখানে কয়েকটা বাচ্চা, এখানে আর কয়েকটা রয়েছে। আজকে দুপুরে লাল শাক ভাজি করব আর করলা রান্না করব, আপনাদের সাথে তো শেয়ার করবই। লাল শাক কেটে ধুয়ে নিলাম সুন্দর করে, এখানে করলাও কেটে সুন্দর করে ধুয়ে নিলাম। আম্মু বাজার থেকে আসার সময় ডাব এনেছে আর এখানে আনারস এনেছে। এখানে আনারসটা খেয়ে নেব, খাওয়ার পর রান্না করতে হবে। পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের পাশে থাকতে হবে। গাইস, বাটি নাই, তাই জন্য একটা লবণের ডিব্বাটা নিয়ে বসে পড়েছি। এখন খেয়ে দেখি আনারসটা মজা কিনা। কি ঠান্ডা! Just looking like a wow, wow, wow. এত সাতকা। গাইস, এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে করলা ভাজি করতে হবে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার নতুন ব্লগ দেখতে হলে। গাইস, এই তো করলা ভাজি করার জন্য কড়াইতে পেঁয়াজ এবং কি রসুন দিয়ে দিলাম। এখন এটা ভালো মতন ভাজা হয়ে গেলে দিয়ে দিব করলা। গাইস, এই তো করলা দিয়ে দিলাম এখানে। এখন করলা ভাজি হয়ে গেলে আমি শেষ। আজকে রান্নাটা কিন্তু আমি করতেছি, জানি না কেমন হবে। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। গাইস, একটু দোয়া করেন যাতে রান্নাটা মজা হয়, লুকিং লাইক এ ওয়াও হয়, লুকিং লাইক এ ওয়াও। গাইস, ওইদিকে চুলাতে করলা বসিয়ে এসে পড়লাম আর এখন রুমগুলো গুছিয়ে ফেলবো। মেয়েরা চেষ্টা করলে সব কিছুই পারে, কিন্তু মেয়েরা চেষ্টা করলে না, এটা হচ্ছে মেয়েদের বড় সমস্যা। গাইস, এইটা বিছানার চাদরটা উঠিয়ে ফেললাম, এখন শেষ। এখন একটা একটা করে সবগুলো নামিয়ে নেব। গাইস, হালকা হালকা কিন্তু শীতের ভাব চলে এসেছে, তাই জন্য আমার আম্মু লেপ নামিয়ে নিয়েছে। লেপ। গাইস, এখন এই লেপটাকে আমি পড়ার টেবিলের উপরে রেখে দিলাম। এই তো একটা বালিশে রেখে দিলাম আমার পড়ার টেবিলের উপরে। এই তো একটা বালিশে রেখে দিলাম আমার কিউট বালিশগুলো। গাইস, কাঁথা এবং পাখা দুটোই রেখে দিলাম। এবার হচ্ছে আমার শখের কুল বালিশ। একটু নেচে নিই। গাইস, বেশি নাচানাচি করলে আম্মা সবার উঠাধুলা লাগাবে। গাইস, চাদরটা উঠে এখানে রেখে দিলাম। এবার বার করতে হবে ঝাড়ু। গাইস, আগে একটু কলাটা লাগা দিয়ে আসি। চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। গাইস, এটা চলে আসছি পাখির রুমে। এখন কলাটা সুন্দর করে লাগা দিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা কতটা না সুন্দর হয়েছে। সবাই আমার রান্নাটা দেখে একটু মাশাআল্লাহ বলবেন। কলার কালারটা অনেক সুন্দর এসেছে। গাইস, যারা টেলিভিশন ব্লগ বানায় তাদের জানে কি রকমের প্যারা হয়, একমাত্র তারাই জানে। আর আপনারা একটা লাইক দিতে আপনাদের কষ্ট হয়ে যায়। আমি এখন টেলিভিশন ব্লগ করতেছি, আমি বুঝি কতটা কষ্ট। এখন যদি এখানে একটা লাইক না আসে আপনাদের খবর আছে। গাইস, এখন চাদর নামাবো। কোন চাদরটা বিছানো যায়?
জামাটা বিছিয়ে নেব শেষ। গাইস আপনারা অনেকে আমাকে কমেন্ট বক্সে উড়াধুরা কমেন্ট করতেছেন যে সাইমা আপু একটা বড় ভিডিও দেন, সাইমা আপু বড় ভিডিও দেন। বড় ভিডিওর যে কষ্ট সেটা একমাত্র আমি জানি। আপনাদেরকে ছোট ভিডিওতে লাইক দিতে আপনাদের কষ্ট হয়ে যায়, আপনারা আবার বড় ভিডিওতে লাইক দিবেন কোন সময়? তবু আজকে আপনাদের মনে আশাটা পূর্ণ করে দিলাম। সাইমা আপু চলেন এখন বিছানা চাদরটা বিছিয়ে নিব। চলেন লেটস গো। সুন্দরী কমলা গাইস এটা চাদরটা আউলা জামা করে ফেললাম। এখন চাদরটা বিছিয়ে আবার আসছে আপনাদের মাঝে। গাইস এই তো সব কাজ একবার ডান। এখন খালি এই কাপড়গুলো দেবো আর রুমটা ঝাড়ু দিব, আমার কাজ শেষ। তারপর রান্না করতে চলে যাব। চলেন লেটস গো। হ্যালো, আজকে আমি এতগুলো কাপড় ধুয়েছি। আমার আম্মা এতগুলো কাপড় আমার জন্য জমিয়ে রেখেছিল। সবই হচ্ছে আমার কপাল কপাল কপাল। চলে গেলাম, আইসি আপনাদের সাথে আবার এক বালতি কাপড় দিয়ে উঠতে কি পরিমাণে যে প্যারা হইতাছে সাইমা। এই যে গাইস এইটা সব কাজ শেষ করে গোসল টোসল করে কাপড় টাপড় ছড়িয়ে এখন চলে আসছি দুপুরের খাবার খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।